নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও প্রায় ১.৫ বছর ঠিকাদারের কাছ থেকে বুঝে নেয়নি তৃতীয় টার্মিনালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আর তাতেই বাদে বিপত্তি, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩,০০০ কোটি টাকা অতিরিক্ত দাবি করে। বিরোধ নিষ্পত্তি বোর্ডের মাধ্যমে নির্দেশনা এসেছে প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধ করতে হবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির ৩ সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ডের মাধ্যমে এই রায় দেয়া হয়। এর ফলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঠিকাদারের কাছে একরকম হেরেই গেলেন। আমি জুলহাস কবির আজ জানাবো এই ঘটনার আদ্যপ্রান্ত, কি হবে তৃতীয় টার্মিনালের ভবিষ্যৎ। বর্তমান সরকার কি পারবে ২০২৬ সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দিতে? সে সকল প্রশ্নের জবাব দিতেই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ নিয়ে সৃষ্ট আন্তর্জাতিক বিরোধে বড় ধাক্কা খেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দীর্ঘদিনের আর্থিক বিরোধ নিরসনে গঠিত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড কনসোর্টিয়ামকে ১,৬৫০ কোটি টাকার বেশি পাওনা পরিশোধের জন্য বেবিচককে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ঢাকায় ৩ সদস্যের এই আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বোর্ড এই রায় প্রদান করে। বেবিচক এবং এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসির মধ্যে দীর্ঘদিন ধরে চলা আর্থিক মতবিরোধ দূর করতেই এই বোর্ড গঠন করা হয়েছিল। গত সপ্তাহে অনুষ্ঠিত শুনানিতে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির ৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবি পর্যালোচনা করে এই রায় দেয়। এর ফলে প্রায় ২২,০০০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পের মোট ব্যয় আরও বৃদ্ধি পেল।